ক্লাস 7-এর ইংলিশ বিষয়ের লেসন 4 যে গল্পটি রয়েছে দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট, এই গল্পটির ইউনিট 1-এর লাইন বাই লাইন আমি বাংলায় পড়াবো আজকে। এছাড়া অন্যান্য ক্লাসগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। আমি সোমা। আজকে ক্লাসে যারা প্রথম এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রেখো সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শুরু করছি। দেখো, দ্য বিউটি মানে হচ্ছে সৌন্দর্য, অ্যান্ড দ্য বিস্ট, বিস্ট মানে হচ্ছে জন্তু। তাহলে গল্পটা আগে শুরু করার আগে দেখো এখানে আমাদের একটু পড়তে দেওয়া আছে যে লেটস স্টার্ট, অর্থাৎ গল্পটির এর আগের সম্পর্কে কি আছে দেখো। দ্য বিউটি মানে সৌন্দর্য, অ্যান্ড দ্য বিস্ট এবং এই জন্তু ইজ হলো এ ট্র্যাডিশনাল, মানে ট্র্যাডিশনাল মানে হচ্ছে ঐতিহ্যবাহী বা একটা প্রচলিত ফেয়ারি টেল মানে হচ্ছে রূপকথার গল্প অফ ফ্রান্সের একটা রূপকথার গল্প। অ্যান্ড ইজ নট অথর্ড বাই এনি ওয়ান স্পেসিফিক। ইজ নট অথর্ড মানে লেখা হয়নি বাই এনি ওয়ান স্পেসিফিক, এনি ওয়ান মানে কারোর দ্বারা, বাই এনি ওয়ান মানে কারোর দ্বারা, স্পেসিফিক মানে হচ্ছে নির্দিষ্টভাবে। তাহলে গল্পটি নির্দিষ্টভাবে কারোর দ্বারা লেখা হয়নি। ইট ওয়াজ রিটোল্ড, এটা মানে পুনরায় বলা হয়েছিল, অর্থাৎ বারে বারে বলা হয়। যেমন একটা গল্প আমি বললাম, আমার থেকে শুনে কেউ আরেকজন বলল, এরকম একটা বিষয়। বাই সেভারেল ফেমাস রাইটার্স, কাদের দ্বারা? সেভারেল মানে বেশ কিছু সংখ্যক, ফেমাস মানে বিখ্যাত, রাইটার্স মানে লেখকদের দ্বারা, মানে পুনরায় বারে বারে বলা হয়েছিল। অ্যানিমেশন ফিল্মস, যে অ্যানিমেশন যে ফিল্ম বা ছবিগুলো হয়, হ্যাভ অলসো বিন মেড মানে তৈরি হয়েছে অন দিস স্টোরি মানে এই গল্পটার উপরে। তাহলে এই গল্পটার উপরে বেস করে বিভিন্ন ধরনের অ্যানিমেটেড যে ফিল্মগুলো হয় সেগুলো তৈরি হয়েছে। এবার দেখো আমরা ইউনিট 1টা পড়বো। দেখো, ওয়ান্স আপন এ টাইম মানে কোনো এক সময়ে, এ ওয়েলদি মার্চেন্ট, ওয়েলদি মানে হচ্ছে সম্পদশালী বা ধনী, মার্চেন্ট মানে হচ্ছে বণিক বা ব্যবসায়ী, লিভড মানে থাকতো বা বাস করতো, ইন আ বিগ ম্যানশন মানে বিগ মানে বড়, ম্যানশন মানে প্রাসাদ, উইথ মানে সঙ্গে, হিজ স্ত্রী তার 3টে ডটার্স মানে হচ্ছে মেয়ে। তাহলে তার 3 মেয়ের সঙ্গে থাকতো। তার মানে এক সময় একজন ধনী ব্যবসায়ী সে কি একটা বড় একটা প্রাসাদে থাকতো তার 3 মেয়ের সঙ্গে। অল অফ দেম, অল মানে সবাই, অফ দেম মানে তাদের মধ্যে সবাই, ওয়্যার মানে ছিল, ভেরি মানে খুব, বিউটিফুল মানে হচ্ছে সুন্দর। তাহলে তাদের মধ্যে সবাই ছিল খুব সুন্দর, তার মানে তার ওই 3টে মেয়ের মধ্যে। দ্য ইয়ংগেস্ট গার্ল মানে সবচেয়ে ছোট মেয়েটি, ওয়াজ বেল মানে তার নাম ছিল কি বেল। শি ওয়াজ মানে সে ছিল, নোন মানে পরিচিত, ফর হার লাভলিনেস, ফর মানে জন্য, হার মানে তার, লাভলিনেস মানে সৌন্দর্য, তাহলে তার যে সৌন্দর্যের জন্য পরিচিত ছিল। অ্যান্ড এবং ফর বিং মানে হওয়ার জন্য, পিওর মানে শুদ্ধ, অ্যাট হার্ট মানে হৃদয়ের দিক থেকে শুদ্ধ হওয়ার জন্য। অর্থাৎ তার যে ছোট মেয়েটি বেল, সে মানে সবার কাছে পরিচিত ছিল তার যে সৌন্দর্য সেটার জন্য, এবং সে যে হৃদয়ের দিক থেকে একদম স্বচ্ছ এবং শুদ্ধ সেই জন্য। হার সিস্টার্স মানে তার বোনেরা, তার মানে সেই যে ইয়াংগেস্ট গার্ল তার যে অন্যান্য বোনেরা ছিল সেই বোনেরা, ইন কন্ট্রাস্ট মানে তুলনামূলকভাবে, ওয়্যার উইকড অ্যান্ড সেলফিশ, উইকড মানে একটু চতুর বা মানে মানে কি বলে না, কূটনীতিপরায়ণ টাইপের ছিল, এবং সেলফিশ মানে হচ্ছে স্বার্থপর, মানে অন্যান্য যে বোনগুলো ছিল তারা একটু উইকড এবং সেলফিশ ছিল। বাট কিন্তু দেয়ার ফরচুন তাদের ভাগ্য, সুন মানে তাড়াতাড়ি, চেঞ্জড মানে পরিবর্তন হয়ে গিয়েছিল। দ্য মার্চেন্ট মানে সেই যে ব্যবসায়ী, লস্ট মানে হারিয়ে ফেলেছিল, অল হিজ ওয়েলথ মানে অল মানে সব কিছু, হিজ ওয়েলথ মানে তার সম্পত্তি, ইন আ টেম্পেস্ট অন সি, টেম্পেস্ট মানে হচ্ছে ঝড়, অন সি মানে সমুদ্রের ঝড়ে, তার মানে তার যে ব্যবসা বাণিজ্য সেগুলো ছিল সমুদ্রকেন্দ্রিক, অর্থাৎ জাহাজের ব্যবসা, জাহাজে করে তার মানে মালপত্র মানে বিদেশে যাওয়া আসা করতো। তো সেইখানেই যে সামুদ্রিক একটা ঝড়ে তার সমস্ত সম্পত্তি কি নষ্ট হয়ে গিয়েছিল বা সমস্ত সম্পত্তি সে হারিয়ে ফেলেছিল। সুতরাং হি অ্যান্ড হিজ ডটার্স, সে এবং হিজ ডটার্স মানে তার মেয়েরা, স্টার্টেড মানে শুরু করেছিল, টু লিভ মানে থাকতে, ইন আ স্মল একটা ছোট্ট ফার্ম হাউস, একটা ফার্ম হাউসে বা খামার বাড়িতে, ইন আ ভিলেজ মানে একটি গ্রামে। তাহলে সে এবং তার মেয়েরা তখন একটা গ্রামের একটা খামার বাড়িতে থাকতে শুরু করেছিল।
দে হ্যাড টু ওয়ার্ক হার্ড, দে মানে তাদেরকে, হ্যাড টু ওয়ার্ক মানে কাজ করতে হতো, হার্ড মানে তাদেরকে কঠোর পরিশ্রম করতে হতো, ফর দেয়ার লিভিং, ফর মানে জন্য, দেয়ার লিভিং মানে তাদের বেঁচে থাকার জন্য তাদের কঠোর পরিশ্রম করতে হতো। সাম ইয়ার্স লেটার, সাম মানে কিছু, ইয়ার্স মানে বছর, লেটার মানে পরে, তাহলে কিছু বছর পরে দ্য মার্চেন্ট মানে সেই ব্যবসায়ী, হার্ড মানে শুনেছিল, দ্যাট যে ওয়ান অফ হিজ ট্রেডিং শিপস, ওয়ান মানে একটি, অফিস ট্রেডিং শিপস মানে ট্রেডিং মানে বাণিজ্যিক, শিপস মানে হচ্ছে জাহাজ, তাহলে তার সেই বাণিজ্যিক জাহাজগুলোর মধ্যে একটা হ্যাড রিটার্নড মানে ফিরে এসেছিল, টু পোর্ট মানে বন্দরে ফিরে এসেছিল। সামহাউ যাই হোক, ইট হ্যাড এসকেপড মানে যে কোনোভাবেই এটা এসকেপড মানে রক্ষা পেয়ে গিয়েছিল, দ্য ভায়োলেন্ট স্টর্ম সেই যে ভায়োলেন্ট মানে সেই প্রচণ্ড, স্টর্ম মানে ঝড়ের হাত থেকে, মানে কোনোভাবেই হোক সেটা রক্ষা পেয়ে গিয়েছিল। হেন্স মানে যাই হোক বা তারপরে, দ্য মার্চেন্ট ডিসাইডেড টু রিটার্ন, তার মানে মার্চেন্ট মানে ব্যবসায়ী, ডিসাইডেড মানে সিদ্ধান্ত নিয়েছিল, টু রিটার্ন মানে ফিরে যেতে, টু দ্য সিটি মানে সেই শহরে, টু ডিসকভার মানে আবিষ্কার করতে বা খুঁজে পেতে, ওয়েদার ইট স্টিল মানে যদি, ইট স্টিল মানে তখনও পর্যন্ত, কন্টেন্ট মানে সেখানে থেকে থাকে, এনিথিং অফ ভ্যালু, এনিথিং অফ ভ্যালু মানে এখানে তার যে হারিয়ে যাওয়া বা তার যে নষ্ট হয়ে যাওয়ার সম্পত্তির কথা বলা হয়েছে, অর্থাৎ জাহাজে কিছু তার কিছু মূল্যবান কিছু বা সেই পণ্য কিছু থাকলেও থাকতে পারে, সেই জন্য সে সেই যে সিদ্ধান্ত নিয়েছিল শহরে ফিরে যাওয়ার জন্য। বিফোর লিভিং মানে ছাড়ার জন্য, অর্থাৎ সেখান থেকে সে যে যাবে তার আগে, হি মানে সে, আস্কড মানে জিজ্ঞেস করেছিল, হিজ ডটার্স মানে তার মেয়েদেরকে জিজ্ঞেস করেছিল, ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং মানে তুমি কি চাও যে আমি আনি, এনি গিফট মানে কোনো উপহার, আপন মাই রিটার্ন মানে আমার ফিরে আসার সময়, বোথ হিজ ইল্ডার ডটার্স মানে বোথ মানে দুজনই, হিজ ইল্ডার ডটার্স তার যে বড় মেয়ে দুটো ছিল দুজনেই, আস্কড মানে বলেছিল, ফর জুয়েলস মানে জুয়েলস মানে হচ্ছে জুয়েলারি বা গহনা আনার জন্য, অ্যান্ড ফাইন ড্রেসেস এবং সুন্দর পোশাক আনতে বলেছিল। বাট কিন্তু বেল সেড, বেল মানে তার যে সেই ইয়াংগেস্ট ডটার মানে সবচেয়ে ছোট মেয়েটি বলেছিল কি, ফাদার বাবা, প্রমিস মি মানে আমাকে প্রতিজ্ঞা করো, ইউ উইল ব্রিং মি তুমি আমাকে এনে দেবে, ইউ মানে তুমি, উইল ব্রিং মানে আনবে, মি মানে আমাকে এনে দেবে, এ রেয়ার রোজ মানে একটা দুষ্প্রাপ্য গোলাপ, দ্যাট যেটা ডাজন্ট গ্রো মানে পাওয়া যায় না, ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি মানে এই কান্ট্রি অর্থাৎ আমরা যেখানে থাকি সেই কান্ট্রি এই অংশে মানে পাওয়া যায় না এইরকম একটা দুষ্প্রাপ্য গোলাপ, তুমি আমাকে এনে দেবে, এটা আমাকে প্রতিজ্ঞা করো। তো এটা কে বলেছিল, এটা বলেছিল ইয়াংগেস্ট ডটার অর্থাৎ ছোট মেয়েটি। হ্যাভিং এগ্রিড টু হার রিকোয়েস্ট, হ্যাভিং এগ্রিড মানে হচ্ছে রাজি হয়ে, টু হার রিকোয়েস্ট মানে তার অনুরোধে রাজি হয়ে, দ্য মার্চেন্ট মানে সেই ব্যবসায়ী, সেট অফ মানে যাত্রা শুরু করলো, ফর দ্য সিটি মানে সেই শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। ওয়েন মানে যখন, হি রিচড মানে সে পৌঁছেছিল, দ্য সিটি মানে সেই শহরে, হি ফাউন্ড সে দেখেছিল, টু হিজ ডিসমে মানে তার সে হতাশাগ্রস্ত সে হয়ে গিয়েছিল, দ্যাট যে হিজ শিপস কার্গো তার মানে তার শিপস মানে তার জাহাজের, কার্গো মানে হচ্ছে যে পণ্য বা মালপত্র ছিল সেগুলো, হ্যাড বিন সিজড বা মানে কি বাজেয়াপ্ত হয়ে গেছে বা অধিগ্রহণ করে ফেলেছে, টু পে হিজ ডেবটস, টু পে মানে দেওয়ার জন্য, হিজ ডেবটস মানে হচ্ছে তার ধার যে বা মানে সে যে ঋণ করেছিল সেইগুলো মেটানোর জন্য তার যে সেই জাহাজে পণ্যগুলো ছিল সেগুলো মানে বাজেয়াপ্ত করা হয়েছে বা অভিগ্রস্ত করা হয়েছে। সো হি ওয়াজ লেফট উইথ নো মানি, সুতরাং হি ওয়াজ লেফট মানে তার কাছে ছিল না মানে এবার সে ত্যাগ করেছিল, উইথ নো মানি টু বাই মানে কোনো টাকা পয়সা ছিল না, টু বাই মানে কিনতে, এনি প্রেজেন্ট মানে কোনো রকম উপহার, ফর হিজ ডটার্স মানে তার মেয়েদের জন্য কোনো রকম উপহার কেনার মতো কোনো টাকা তার কাছে ছিল না, সেই অবস্থায় সে সেই স্থান লেফট করলো বা ত্যাগ করেছিল। ওয়াইল রিটার্নিং মানে হচ্ছে যখন ফিরছিল, হি লস্ট হিজ ওয়ে মানে সে হারিয়ে ফেলেছিল তার রাস্তা বা পথ, ইন আ ফরেস্ট মানে একটা জঙ্গলের মধ্যে। সিকিং শেল্টার, সিকিং মানে খুঁজছিল, শেল্টার মানে সেই আশ্রয় খুঁজতে খুঁজতে, হি কেম অ্যাক্রস মানে সে দেখতে পেয়েছিল, এ ডাজলিং প্যালেস, ডাজলিং মানে হচ্ছে চকচকে, প্যালেস মানে হচ্ছে একটা প্রাসাদ, অ্যান্ড এন্টার্ড ইট এবং এন্টার্ড মানে প্রবেশ করেছিল, ইট মানে এটার ভেতরে। ইনসাইড মানে ভিতরে, হি ফাউন্ড সে দেখেছিল, টেবলস
লেডেন উইথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক। টেবলস লেডেন, লেডেন মানে হচ্ছে সজ্জিত রয়েছে বা ভর্তি রয়েছে, উইথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক খাবার দিয়ে এবং ড্রিঙ্ক মানে পানীয় দিয়ে। হুইচ হ্যাড অ্যাপারেন্টলি বিন লেফট ফর হিম। হুইচ হ্যাড অ্যাপারেন্টলি বিন লেফট মানে যেটা স্পষ্টভাবেই তার জন্যই রাখা হয়েছে, ফর হিম মানে তার জন্যই রাখা ছিল, বাই দ্য প্যালেসেস আনসিন ওনার। প্যালেসেস মানে হচ্ছে সেই প্রাসাদের, আনসিন মানে যাকে দেখা যায় না, সেই রকম তাকে বলা হয় আনসিন। ওনার মানে হচ্ছে মালিক, তাহলে দেখা যায় না এই রকম মালিকের দ্বারা তার জন্য যেন টেবিলের উপর সজ্জিত রয়েছে খাবার এবং পানীয়। দ্য মার্চেন্ট মানে সেই বণিক বা ব্যবসায়ী অ্যাকসেপ্টেড দিস গিফট, অ্যাকসেপ্টেড মানে গ্রহণ করেছিল, দিস গিফট সেই উপহার। এট টু হিজ হার্টস কন্টেন্ট, এট মানে খেয়েছিল, টু হিজ হার্টস কন্টেন্ট মানে হচ্ছে তৃপ্তি করে সে খেয়েছিল। অ্যান্ড স্পেন্ট দ্য নাইট এবং কাটিয়েছিল সেই রাত্রিটা অ্যাট দ্য প্যালেস সেই প্রাসাদে। দ্য নেক্সট মর্নিং পরের দিন সকালে, অ্যাজ মানে যখন, দ্য মার্চেন্ট ওয়াজ অ্যাবাউট টু লিভ, দ্য মার্চেন্ট মানে সেই ব্যবসায়ী, ওয়াজ অ্যাবাউট টু লিভ মানে সেই স্থান যখন পরিত্যাগ করবে সেই সময়, হি স সে দেখেছিল এ রোজ গার্ডেন মানে একটা গোলাপের বাগান, অ্যান্ড এবং রিকল্ড মানে তার স্মরণ হয়েছিল বা তার মনে পড়েছিল, দ্যাট যে বেল হ্যাড ডিজায়ার্ড এ রোজ মানে বেল ডিজায়ার্ড মানে ইচ্ছে প্রকাশ করেছিল, এ রোজ মানে একটা গোলাপের ইচ্ছে প্রকাশ সে করেছিল। আপন পিকিং দ্য লাভলিয়েস্ট রোজ মানে সেই যে লাভলিয়েস্ট রোজ মানে সবথেকে সুন্দর গোলাপ, আপন পিকিং মানে তুলেছিল সে একটা সবচেয়ে সুন্দর গোলাপটি। দ্য মার্চেন্ট সাডেনলি কেম ফেস টু ফেস মানে সেই যে বণিক সাডেনলি মানে হঠাৎই, কেম ফেস টু ফেস মানে মুখোমুখি হয়েছিল যখনই সেটা তুলেছিল আর কি। আপন পিকিং দ্য লাভলিয়েস্ট রোজ মানে গোলাপটি তোলার সঙ্গে সঙ্গে সে হঠাৎই ফেস টু ফেস হয়েছিল একটা কি, এ হাইডিয়াস বিস্ট মানে একটা, হাইডিয়াস মানে হচ্ছে একটা মানে কুৎসিত, বিস্ট মানে একটা জন্তুর মুখোমুখি সে হয়েছিল। হি টোল্ড দ্য মার্চেন্ট সে সেই বণিক বা ব্যবসায়ীকে বলেছিল, কি বলেছিল দেখো, লাস্ট নাইট মানে আগের রাতে, ইউ ওয়ার হাংরি, ইউ ওয়ার হাংরি মানে হচ্ছে হাংরি মানে ক্ষুধার্ত, তুমি ক্ষুধার্ত ছিলে, অ্যান্ড শেল্টারলেস এবং আশ্রয়হীন ছিলে। আই গেভ আমি দিয়েছিলাম, ইউ তোমাকে, ফুড তাহলে তোমাকে খাবার দিয়েছিলাম, শেল্টার আশ্রয় দিয়েছিলাম, অ্যান্ড কমফর্ট এবং আরাম দিয়েছিলাম, অ্যান্ড এবং নাও এখন, ইউ আর টেকিং অ্যাওয়ে তুমি নিয়ে যাচ্ছ, টেকিং অ্যাওয়ে মানে নিয়ে যাচ্ছ, মাই মোস্ট প্রিসিয়াস পজেশন, মোস্ট প্রিসিয়াস মানে হচ্ছে সবচেয়ে মূল্যবান, পজেশন মানে এখানে জিনিস বা আমার সম্পদ। আফটার অ্যাকসেপ্টিং মাই হসপিটালিটি, আফটার অ্যাকসেপ্টিং মানে গ্রহণ করার পর, মাই হসপিটালিটি মানে হচ্ছে আমার আতিথেয়তা গ্রহণ করার পর তুমি আমার সবচেয়ে মূল্যবান জিনিস নিয়ে যাচ্ছ। ইউ মাস্ট ডাই ফর ইয়োর কন্ডাক্ট তুমি অবশ্যই মারা যাবে, ফর ইয়োর কন্ডাক্ট মানে তোমার যে এই আচরণ। তার মানে এখানে কি ধরনের আচরণের কথা বলা হচ্ছে, যে একটা বিশ্বাসঘাতক, যে আমি তোমার এত উপকার করলাম, তোমাকে আশ্রয় দিলাম, খাবার দিলাম, কিন্তু তারপরে তুমি কি করছো, আমার এই যে মূল্যবান যে গোলাপ সেটা তুমি নিয়ে যাচ্ছ, তাহলে এটা একদমই ভালো নয়, তাহলে এটার জন্য তুমি মারা যাবে, অবশ্যই মারা যাবে, যে তোমার এই রকম বিহেভিয়ার বা আচরণের জন্য। নেক্সট দেখো, দ্য মার্চেন্ট বেগড, মার্চেন্ট মানে ব্যবসায়ী, বেগড মানে ভিক্ষা করেছিল, টু বি সেট ফ্রি মানে মুক্ত হওয়ার জন্য, তার মানে তাকে যাতে ছেড়ে দেওয়া হয় সেই রকমভাবে প্রার্থনা জানিয়েছিল। হি আর্গিউড সে যুক্তি দেখিয়েছিল, দ্যাট যে হি হ্যাড ওনলি পিকড দ্য রোজ, সে হ্যাড অনলি পিক দ্য রোজ মানে গোলাপটি শুধুমাত্র ছিঁড়েছে, অ্যাজ আ গিফট মানে একটা পুরস্কার হিসাবে, ফর হিজ ইয়ংগেস্ট ডটার তার সবচেয়ে ছোট মেয়ের জন্য, তার নাম কি বেল। অ্যাট লাস্ট দ্য বিস্ট এগ্রিড, শেষ পর্যন্ত দ্য বিস্ট মানে সেই জন্তুটি, এগ্রিড মানে রাজি হয়েছিল। ফাইন, হ্যাঁ ঠিক আছে, ইউ ক্যান টেক দ্য রোজ তুমি এই গোলাপটি নিতে পারো, ফর বেল বেলের জন্য, বাট কিন্তু ইউ উইল হ্যাভ টু রিটার্ন, ইউ উইল হ্যাভ টু রিটার্ন মানে তোমাকে ফিরে আসতে হবে, টু দ্য ক্যাসেল মানে এই প্রাসাদে, অর ইলস ইয়োর ডটার অথবা তোমার মেয়ে, শ্যাল কাম মানে আসবে, টু স্টে মানে থাকতে, উইথ মি আমার সঙ্গে, ইন দিস ক্যাসেল এই প্রাসাদে। তাহলে আমি এই গোলাপটি তোমাকে দিতে পারি, তুমি তোমার মেয়ের জন্য নিয়ে যাও, কিন্তু তোমাকে অবশ্যই ফিরে আসতে হবে এই ক্যাসেলে, অথবা তোমার মেয়েকে আসতে হবে যে আমার সঙ্গে থাকবে এই ক্যাসেলে বা প্রাসাদে। দ্য মার্চেন্ট মানে ব্যবসায়ীটি ওয়াজ আপসেট মানে বিষণ্ণ হয়ে গিয়েছিল, বাট কিন্তু অ্যাকসেপ্টেড দিস কন্ডিশন, অ্যাকসেপ্টেড মানে গ্রহণ করেছিল, দিস কন্ডিশন মানে সেই পরিস্থিতিকে গ্রহণ করেছিল। দ্য বিস্ট সেন্ট হিম
মানে সেই জন্তুটি তাকে পাঠিয়েছিল অন হিজ ওয়ে মানে তার রাস্তায় উইথ জুয়েলস মানে সেই গহনা দিয়ে অ্যান্ড ফাইন ক্লোথস এবং সুন্দর পোশাক দিয়ে ফর হিজ ডটার্স তার মেয়েগুলোর জন্য অ্যান্ড এবং স্ট্রেসড মানে জোর দিয়েছিল দ্যাট যে বেল মাস্ট কাম বেলকে অবশ্যই আসতে হবে টু দ্য ক্যাসেল এই প্রাসাদে অফ আর ওন অ্যাকর্ড মানে তার নিজের ইচ্ছা অ্যাকর্ড মানে হচ্ছে নিজের ইচ্ছায় মানে ইচ্ছে আসতে হবে তার কাছে এই প্রাসাদে থাকতে। দ্য মার্চেন্ট সেই ব্যবসায়ী আপন অ্যারাইভিং হোম মানে বাড়ি আসার পরে ট্রাইড টু হাইড মানে চেষ্টা করেছিল হাইড মানে লুকোতে দ্য সিক্রেট সেই গোপন মানে সেই সিক্রেট বা সেই গোপনীয়তাটা ফ্রম বেলের থেকে বাট কিন্তু শি প্রাইড ইট ফ্রম হিম প্রাইড মানে হচ্ছে মানে যে কোনো প্রকারেই হোক সেটা জেনেছিল ফ্রম হিম মানে তার কাছ থেকে অ্যান্ড উইলিংলি এবং স্বইচ্ছায় ওয়েন্ট টু দ্য বিস্টস ক্যাসল ওয়েন্ট মানে গিয়েছিল টু দ্য বিস্টস ক্যাসল মানে হচ্ছে সেই জন্তুটির যে প্রাসাদ সেখানে সে নিজের ইচ্ছেই গিয়েছিল। দ্য বিস্ট রিসিভড হার গ্রাসিয়াসলি সেই যে বিস্ট মানে জন্তুটি রিসিভড মানে তাকে গ্রহণ করেছিল রিসিভড হার গ্রাসিয়াসলি মানে হচ্ছে কাইন্ডলি বা দয়ালুভাবে অ্যান্ড টোল্ড হার এবং তাকে বলেছিল ইউ আর দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাসেল ইউ আর মানে তুমি হলে দ্য মিস্ট্রেস কর্ত্রী অফ দ্য ক্যাসেল এই প্রাসাদের তুমি হচ্ছে কর্ত্রী অ্যান্ড এবং আই অ্যাম ইয়োর সার্ভেন্ট আমি হলাম তোমার ভৃত্য বা চাকর। তো এটা হলো ইউনিট 1-এর লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। নেক্সট ক্লাসে আমি নেক্সট পার্টটা পড়িয়ে দেব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।